ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমে চ্যানেলে। অ্যানিমের শুরুতে আমরা সাতোরু ফুজিনোমা নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার জীবন নিয়ে অনেক হতাশ। সে পেশায় একজন মাঙ্গাকার হলো যারা অ্যানিমের জন্য ছবি আঁকে। সে তার পছন্দের চাকরি না পাওয়া একটি পিৎজার দোকানে ডেলিভারি কাজ করে। সেখানে তার সাথে আইরি নামের একটি কলেজ পড়ুয়া মেয়েও কাজ করে। একদিন ডেলিভারি করতে বের হলে আইরি তাকে মজার ছলে বলে পিৎজাগুলো নিজেই খেয়ে ফেলো না। সাতোরু তার কথায় পাত্তা না দিয়ে চলে যায়। হঠাৎ সাতোরু রাস্তায় একটি প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটি দেখার পরে সাতোরু কিছুক্ষণ আগের মুহূর্তে আবারও ফিরে যায়। তারপর সাতোরু অস্থির আচরণ করে চারপাশে কোনো সমস্যা আছে কিনা তা খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ সে দেখে একটা চলন্ত ট্রাক ড্রাইভার অচেতন হয়ে পড়ে আছে। সাতোরু তখন তার বাইকটি ঘুরিয়ে ট্রাকের কাছে যাওয়ার চেষ্টা করে। সাতোরু ট্রাক ড্রাইভারকে অনেক ডাকাডাকি পরেও ট্রাক ড্রাইভারটি শুনতে পায় না। সে দেখতে পায় ট্রাকটির সামনে দিয়ে একটি ছোট বাচ্চা রাস্তা পার হচ্ছিল। সাতোরু বাচ্চাটিকে বাঁচানোর জন্য ট্রাকের স্টিয়ারিং ধরে ট্রাকটিকে ঘুরিয়ে ফেলে। তখনই সামনে থেকে আরেকটি গাড়ি এসে সাতোরুর বাইকের সাথে লাগিয়ে দেয়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে সাতোরুর ছোটবেলার কিছু মুহূর্ত দেখতে পাই, যেখানে একটি ছোট মেয়েকে দেখানো হয়। সাতোরু চোখ খুলে দেখে আইরি তার সামনে বসে আছে। তখন আইরি তাকে বলে, তুমি অনেক ভাগ্যবান, তোমার তেমন কিছু হয়নি, ডাক্তার বলেছেন। আইরি তখন তাকে বলে, তোমার এমন কেউ কি আছে যাকে আমি ফোন দিয়ে এখানে আসতে বলবো? সাতোরু জবাবে না বলে। আইরি তখন তাকে বলে, তুমি কখনো মানুষের সাথে মিশতে পারো না, তুমি কখনো হাসো না, কিন্তু আমি তোমার উপরে সন্তুষ্ট। সাতোরু কারণ জিজ্ঞেস করলে বলে, তুমি ওই বাচ্চা ছেলেটিকে বাঁচিয়েছ, আমি দেখেছি। হাসপাতাল থেকে ফেরার সময় সাতোরু ভাবতে শুরু করে, সকল দুর্ঘটনার সময়ই আমি 4-5 মিনিট আগে চলে যাই। হয়তো কেউ আমাকে দিয়ে দুর্ঘটনাগুলো আটকাতে চায়। সাতোরু এই অবস্থার নাম দিয়েছে রিভাইভাল। সাতোরু বাসায় গিয়ে দেখে তার মা রান্না করছে। সাতোরু তার মার বাসায় আসা নিয়ে অসন্তুষ্ট হয়ে তার মাকে হোটেলে থাকতে বলে। তার মা হোটেলে যেতে রাজি হন না। রাতে টিভি দেখার সময় একটি বাচ্চা অপহরণের খবর দেখে তার মা তাকে বলে, তোমার 5ম শ্রেণীতে থাকার সময় কি হয়েছিল তা মনে আছে? তোমার মনে পড়ার কথাও না, আমরা স্মৃতিটিকে অনেক কষ্ট করে ভুলিয়েছি। সাতোরু রুমে এসে চিন্তা করতে শুরু করে, আসলে তো 5ম শ্রেণীতে কি হয়েছিল। তখন সাতোরু স্মৃতিতে হালকা মনে পড়তে শুরু করে তার 2 সহপাঠী অপহরণের ঘটনা। ছোটবেলায় সাতোরুর ইউকি নামের একটি খেলার সঙ্গে ছিল। সে বয়সে বড় হওয়ার পরও সাতোরুর সাথে খেলতো। ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখতে পারি সাতোরু তার মার সাথে বাজার থেকে ফেরার সময় হঠাৎ সাতোরুর সাথে আবারও রিভাইভাল হয়। সে আবার প্রজাপতি দেখে এবং তার সময় আবারও কিছুক্ষণ আগে চলে যায়। সাতোরু আবারও চারদিকে তাকাতে শুরু করে কোনো সমস্যা আছে কিনা তা খোঁজার জন্য। সে তার মাকে চারদিকে কোনো সমস্যা আছে কিনা দেখতে বলে। সাতোরুর মা একটি সন্দেহজনক লোককে দেখতে পায় যে বাচ্চা নিয়ে গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তার মা লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে লোকটি বাচ্চাটিকে না নিয়ে গাড়িতে উঠে চলে যায়। সাথে সাথে সাতোরুর মা ফোন বের করে গাড়ির নাম্বারে ছবি তোলার চেষ্টা করে। এদিকে আইরি সাতোরুকে তার মার সাথে হাঁটতে দেখে তাদের মাঝে কথা বলার সময় সাতোরুর মা আইরিকে রাতের খাবারের জন্য দাওয়াত দেয়। আইরিও খুশি মনে যেতে রাজি হয়। খাবার শেষে সাতোরুর মা আইরিকে এগিয়ে দিয়ে আসতে বলে। সাতোরুর মা কথা বলার সময় সাতোরুর মা সাতোরুকে বলে, লোকটি হয়তো বাচ্চাটিকে অপহরণ করার জন্য এসেছিল। সাতোরু তখন আবারও আগের দিনের কথা মনে করে। 18 বছর আগে কায়া নামে তার এক সহপাঠী খুন হয়েছিল। সে ভাবতে শুরু করে হয়তো সে চাইলেই মেয়েটিকে বাঁচাতে পারত। অপহরণের দিন সাতোরু মেয়েটিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি সবসময় পার্কে একা দাঁড়িয়ে থাকতো। সাতোরু মা বারবার শুধু সেই অপহরণকারীর কথা চিন্তা করছিল। সাতোরু মা ঘরে ঢুকতেই পেছন থেকে একটি লোক এসে তার কোমরে ছুরি ঢুকিয়ে দেয়। সাতোরু মা মেঝেতে পড়ে গিয়ে চিন্তা করতে থাকে, আমার সাতোরুকে কল দেওয়া দরকার, আমার সাতোরুকে বাসায় আসতে নিষেধ করা দরকার, আমার তার কাছে মাপ চাওয়া দরকার। তিনি আরো ভাবতে শুরু করেন, আমার সাতোরুর কথা শোনা উচিত ছিল। পুলিশরা বিশ্বাস না করলে অন্তত আমার বিশ্বাস করা উচিত ছিল। সাতোরু আমাকে অনেক বলার চেষ্টা করেছিল ইউকি খুন করতে পারে না। সাতোরুর মার শেষ কথা ছিল, সাতোরু আমাকে ক্ষমা করে দিও। সাতোরু বাসায় ওঠার সময় খুনি লোকটা পাশ কাটিয়ে চলে যায়। সাতোরু এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। সাতোরু তার মার কাছে যেতেই তার হাতে রক্ত লেগে যায়। ঠিক তখনই একটি প্রতিবেশী এসে সাতোরুর হাতে রক্ত লাগা অবস্থা দেখে ফেলে। সাতোরু কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এসে হাজির হয়। পুলিশরা এসে সাতোরুকে তাদের সাথে যেতে বলে। সাতোরু ভয়ে চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি। তখন সাতোরু আবার প্রজাপতিটি দেখতে পায়। সে ভয়ে উল্টো দিকে দৌড় দিয়ে পালিয়ে যায়। হঠাৎ করে সাতোরু দেখতে পায় তার সামনে দিয়ে একটি বাচ্চা ছেলে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে যাচ্ছে। সাতোরুর চারপাশের পরিবেশ দেখে কিছুটা পরিচিত মনে হয়। এপিসোডটির শেষ সিনে আমরা দেখতে পাই সাতোরু আবার সেই ছোটবেলায় ফিরে গেছে। আজকের এপিসোডটিতে তোমরা দেখতে পেলে সাতোরু ফুজিনোমা নামের ছেলেটির একটি রিভাইভাল নামের ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে সে দুর্ঘটনা
4-5 মিনিট আগে চলে যেতে পারে। কিন্তু এপিসোডটির শেষে আমরা দেখতে পেলাম সে তার মাকে বাঁচানোর জন্য যে রিভাইভালটি করেছে সেটিতে সে তার ছোটবেলায় ফিরে যায়। এখান থেকে অ্যানিমেটির মিস্ট্রি শুরু হয়। আশা করি তোমাদের কাছে অ্যানিমেটি ভালো লেগেছে। এই অ্যানিমের আরো এপিসোড পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। Thanks for watching. Like and subscribe.